যেতে অত এক হাত দড়িয়েছে গাছটাকে ছুঁতে, তখন দাঁড়িয়ে দেখছি বস এইখানে কি দেখছি একটা দীর্ঘাকার লম্বা। হ্যাঁ, আমার একটা জীবন কাহিনী শোনাচ্ছি। আমার নাতির খুব ইচ্ছা আমার মুখে পুরনো গল্প শুনবে, আমার মুখে ওর কবিতা শুনবে, আমার মুখের গান শুনবে, আমাকে জোর করছে, যার জন্যে এটা বলতে বাধ্য হচ্ছি। আমি তখন বাড়ির একটাই মাত্র বৌমা, তখন আমার তৃতীয় বাচ্চা পেটে এসেছে। আমি তখন দ্বিতীয় বাচ্চা হচ্ছে, খুব জ্বর হয়েছে, ভীষণ জ্বর। সারাদিন কাজকর্ম করছি, তারও সেই অবস্থাতেই শ্বশুর শাশুড়ি যত্ন সেবা রান্না বান্না, বাড়িতে নাগমইতে ছিল, নাঙল টাঙল চাষ করতো ধরতো। তারপরে সমস্ত গরু বাছুর গাই দোয়া সমস্ত শিখে শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে সব কিছু করে। কিন্তু রাত্রের দিকে এত জ্বর এসেছে, জ্বর হচ্ছে, তখন আমি আর খেতে দিতেও পারি না কারুকে, আর খেতেও পাইনি। আমি তখন যে শুয়ে পড়েছি, ওপর ঘরে আমি শুতাম, নিচে ঘরে মেজো দেওয়ার শুতো, আর একটা পাশের বাড়ি শ্বশুর শাশুড়ি শুতে, ওনারা শুতেন। এবার মা জানেন না যে আমার জ্বর হয়েছে। মা খেলে না, না মা আমি খাবো না, শরীরটা খারাপ লাগছে, আমি শুয়ে পড়ো, মাথার যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তবে শুয়ে পড়োগে যা, পরে রাত্রে উঠে মুড়ি খেয়ে নিও। শুয়ে পড়লাম। এক ঘুমের পর দেখতে পাচ্ছি রাত্রে তখন বোধহয় প্রায় মনে হয়, তখনের দিনে ঘড়ি ছিল না, প্রায় মনে হচ্ছে 1টা হবে, 1টা থেকে 1:30টার ভিতরে। আমার খুব বাথরুম পেয়েছে। তখন আমার স্বামী, আমার পেটের বাচ্চা তখন 8 মাস। আমি পায়খানা ছিল না, বাড়ির বাইরে পায়খানা যেত, দরজা খুলে যেতে হতো। একটা গাছ ছিল, না জানি গাছ বলে, বিশাল মোটা বড় গাছ ছিল আমাদের জায়গার পাশে, আমাদের দরজা থেকে বেরোবার পাশে জায়গা ছিল। আমার স্বামীকে বললাম, আমার দেখো আমি বাথরুম যাব। না যাবে তাহলে চলে যাও, মাকে ডাকো, মাকে ডেকে যাবে। আমি এক বারান্দায় বসে আছি, যথারীতি মাকে বললাম, মা আমি বাথরুম যাব, আমার সঙ্গে চলুন না, আমার খুব বাথরুম পেয়েছে। না হ্যাঁ তুমি যাও, দরজা খোলো মা, আমি যাচ্ছি। মা মশারি তুলে যথারীতি মশারি খুলে দরজার বাইরে, তখন আমি যেই চলে গেছি যেখানে বাথরুম বসবো, সেখানে গাছতলায় চলে গেছি। যে গাছতলায় চলে যেয়ে দেখছি যে আমি যেতে অত এক হাত দড়িয়েছে গাছটাকে ছুঁতে, তখন দাঁড়িয়ে দেখছি বস এইখানে কি দেখছি একটা দীর্ঘাকার লম্বা সাদা পোশাক পরে, সে বড় যেমন নাইটি পরলে হয় মেয়েরা আজকাল, মাথা দেখতে পাই না, আর দীর্ঘাকার লম্বা পা পর্যন্ত একবার ঢাকা দিয়া গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাথা। তখন আমার কোথায় বাথরুম, তখন বাবরে করেছি, ওদের কী হলো বৌমা, কী হলো তুমি বাথরুম বসো। আমি বলছি হ্যাঁ বসছি, কিছু না। তখন বাথরুম চেয়েছে, বসেই আছি, বাথরুম আর হয়নি, তাড়াতাড়ি করে আমি বলছি আমি চলে যাব, আমি উঠে যাচ্ছি, আমি কেমন থরথর করছি, কাঁপছি। মা না চলে এসেছি, আমি আমার কেমন করছি না, চলে এসেছি, কোনো রকমে চলে এসো। চলে আসার পর দেখুন দরজার বাইরে 2টো পা, আর দরজার ভিতরে মাথাটা এরমভাবে সেন্সলেস হয়ে গেছিলাম, কোনো ঠিক ছিল না। আমার শাশুড়ি মা আমাকে বলছে, বৌমা কী হবে তখন, 22-23 হয়তো হবে, 22-23-24 হবে হয়তো। তারপরেতে আমার স্বামীকে বলছে, রে শুনছিস, নাম ধরে ডাকছে, আমি আর কিছু বলছি না নামটা, ওরা শুনছিস রে, শুনছি দেখ না রে। না হ্যাঁ মা শুনতে পাচ্ছি। ওই গাছের পাতায় এত কাঁকড় বালি, এমন বালি নয়, কাঁকড় ঘষিম খোলাম ছড়িয়ে ঝরঝর করে পড়লো, আর 3টে ডাল ভাঙলো, মট করে 3টে ডাল ভাঙলো। তখন আমার স্বামীও শুনেছে, আর আমার শুনেছে, আমার শাশুড়ি মাও শুনেছে। তখন কী করি রে আয়না রে। তখন আমার যা শাশুড়ি ছিল, আমার স্বামী নেমে এসে তারপরেতে করলো, মাথাটাতে কখন জল ফল দিয়েছে, কী করেছে আমি আর আমার কোনো জ্ঞান নেই বাবা, আমি জানি না। তারপরে সুস্থ করি, আমাকে বললে তুমি কেন এমন বাথরুম গেলে, কেন করে? তখন বললাম আমি কিচ্ছু জানি না, আমি দেখেছি একটা মানুষ যেমন দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে, সাদা পোশাক পরে, আমি যেই দেখে আমার গা বুক ধরপড় করছিল। তারপরে তারপরে বার করে দে, নামিয়ে দে। তারপরে তো আর কিছু বলার মতো নেই। আমার স্বামী, আমার দেওররা, আমার জার শাশুড়ি সবাই ছুটে এসে কখন আমার ঠিক করেছে, করার পরে সেই জিনিসটা আমার এখনও আজও মনে পড়ে, আজও গা শিউরে ওঠে।
এখন আমার সে তো হ্যাঁ, তখন আর আমার ঠিক ছিল না। তারপরে তো ঠিক হলো, তারপরে আবার ঠিক ওরা করলো, জল টল দিয়ে আর দিয়ে আমার মুখে কথাটা নিল, কী হলো কেন। কিন্তু আমার শাশুড়িও শুনেছে। ও এখন জিজ্ঞেস কর না, এখন দাদুকে জিজ্ঞেস কর, কী গো তোমার মনে আছে? ও বলে হ্যাঁ শুনতে পেয়েছি মা। শুনলি না? শুনলি না? না শুনছি। ও ওপরে আর মা নিচে। অনেকে বলে ভূত তো আমি ঠিক বলবো না, ভূতও বলবো না, ভূতও বলবো, ওটা কী হবে? আমি হবে ওইটাই একটা উপদেবতা কিছু একটা আছে। মাথাটা মুখটা আমাকে দেখা দিল না। কাছের বাড়ির একজন মারা গেছিলো ওই রকম লম্বা চওড়া। হ্যাঁ, পঞ্চদি। না না না, অপঘাতে না। ওই বাপের বাড়ি থাকতো 12 মাস, বাপের বাড়িতে থাকতো, বিধবা। ওইখানে মারা গেছিলো। যে আমার বৈশাখে বিয়ে হলো, আর সেই মাঘ মাসেতেই ও মারা গেল। হ্যাঁ, আর কিছু না, আর কিছু ভূত আর দেখি দিত না। এইটা আমার ছোট বোন। না, আর ভূত দেখি একটু বাইরে চলে গেল। জীবন কাহিনী কিছু দেখেছিলাম তো, ওই তো ঘাটেতে পুকুরে চান করতে যে পুকুরে জানতে গিয়েছিলাম ঘোষপুরে, আমাদের বাড়ি, আমাদের থানা দিতে কেতুরতলা মনে আছে আমাদের ঘাটটা, দুধতলাটা আইবুড়েই ছিলাম। আর তখন ঘাটে গিয়েছিলাম বাসন ধুতে, বাসন ধুয়ে পেছন ফিরে বাসন ধুচ্ছি, মাজছি। তারপরে দেখি না যে হঠাৎ করে একটা বলতে পারবো, হ্যাঁ তখন আমি আইবুড়েই ছিলাম, তখন বিয়ে হয়নি। তো ঘাটেতে বাসন ধুচ্ছিলাম পেছন দিকে বসে, বাসন ধুতে ধুতে দেখি না পেছন দিকে ধপাস করে লাভ লিয়েই যেন পড়ে গেল একটা কি, লাল পাড় শাড়ি পরেছিল। আর পুরো পুকুরের জলটা একবারে, পুকুরের জলটা হ্যাঁ উপর হয়ে পড়ে গেল। পুকুরের জলটা পুরো বজবজিয়ে একবার চলে গেল একবারে সেই অনেক দূর পর্যন্ত। কারণ খুব ভয় লেগে গেছে মাকে। কি ঘরে এসে বলছি মা তখন এরকম বাসন ধুচ্ছিলাম এখানে, আর ওরকম পেছন দিকে দেখছি লাল পেরে শাড়ি পরে আর পুকুরে ঝাঁপিয়ে পড়ে গেল। স্পষ্ট বুঝতে পেরেছি, পুরো করে মুখটা দেখতে পাই যায়নি, মানে উপর হয়ে পড়ে গেল। যেমন মাছ যেমন হয়ে স্লিপকে চলে যায় সেরকম ধরনের। না, দিনের বেলা। হ্যাঁ হ্যাঁ, তখন কটা বাজছে, তখন বোধ হয় 10টা 11টা বাজছে এরকম এরকম সময়। তারপরে এসে বাড়িতে বলছিলাম, তারা খুব ভয় লেগেছিলো, দেখে বলবো কী কী, তো মা বললো তাহলে এটা জলকুমারী ঠাকুর হয়তো হয়তো হবে এরকম। আমার বাড়ি হচ্ছে ঘোষপুর সিংপাড়ায়। হ্যাঁ হ্যাঁ, আরামবাগ ঘোষপুর। এটা আমার ছোট মাসি, আর এটা আমার দাদু। ভালো